আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম নাড়া পোড়ানো। লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। প্রযুক্তি জীবনের সর্বক্ষেত্রে মানুষের পরিশ্রম লাঘব করেছে, উৎপাদন বৃদ্ধি ও আর্থিক সুরাহার সহায়ক হয়েছে। কিন্তু সুবিধের আড়ালে কোনো কোনো সময়ে প্রযুক্তি অসুবিধেরও কারণ হয়ে উঠতে পারে। আমাদের দেশে কৃষিতে প্রযুক্তির ব্যবহার কৃষকের হাড়ভাঙা পরিশ্রম অনেকটাই কমিয়েছে। খেতে এখন আর বলদ জুতে লাঙল চালিয়ে মাটি তৈরি করার দরকার হয় না। ট্র্যাক্টর, পাওয়ার টিলারের ব্যবহার হচ্ছে। ফসল তোলাতেও কাস্তে সানিয়ে ধান, গম, জোয়ার বা বাজরা কেটে ঝাড়তে হয় না। তার জায়গায় এসেছে হারভেস্টার মেশিন। তাতে খুব দ্রুত শত শত হেক্টর জমিতে চাষ করা ফসল তোলা সম্ভব হচ্ছে। ফলে একদিকে যেমন উৎপাদন বেড়েছে, একই সঙ্গে কমেছে কৃষি উৎপাদনের খরচ। এর পাশাপাশি অসুবিধেও আছে। যেমন ধরা যাক ফসল কাটতে হারভেস্টার যন্ত্রের ব্যবহারের কথা। দৈত্যাকার এই যন্ত্র শুধু যে ধান কাটছে তাই নয়, ঝেড়ে পরিষ্কার করে বস্তাবন্দিও করে দিচ্ছে। কিন্তু হারভেস্টার যন্ত্র মানুষের হাতে কাস্তের মতো ধান গাছের গোড়া থেকে না কেটে শুধু ধানের শীষ কাটে। ফলে মাঠে ধান গাছের 2 ফুট লম্বা খড় থেকে যায়। এই খড় বা নাড়া পরিষ্কার না করলে কৃষক জমিকে খরিফের পর রবি ফসলের জন্য তৈরি করতে পারেন না। তাই সহজ রাস্তা হিসেবে মাঠে নাড়া পুড়িয়ে জমিকে পরের ফসলের জন্য তৈরির রাস্তা বেছে নিয়েছেন চাষিরা। হাজার হাজার হেক্টর জমিতে নাড়া পোড়ানোর ফলে কার্বন মনোঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাসের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ। বাতাস দূষিত হচ্ছে, মাটির ক্ষতি হচ্ছে, ক্ষেতের উপকারী অণুজীব পুড়ে মরছে, আর বাতাসে ভর করে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। ফসল তুলতে এরকম সাংঘাতিক পরিবেশ দূষণের সমস্যা কিন্তু আগে ছিল না, কারণ কাস্তে দিয়ে কাটা নাড়া ছোট হওয়ায় জমি তৈরির সময় সেগুলি পচে মাটিতে মিশে উর্বরতা বাড়াত। তা বলে তো আর কাস্তের যুগে ফেরা সম্ভব নয়। তাই পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে বড় জোতের কৃষকরা ফি বছর 2 কোটি মেট্রিক টন নাড়া জমিতেই পুড়িয়ে দিচ্ছেন, যার জেরে রাজধানী দিল্লি ও আশেপাশের গ্রাম শহরে পরিবেশ দূষণের সমস্যা ভয়াবহ হয়ে উঠেছে। আইন করে নাড়া পোড়ানো নিষিদ্ধ, জেল জরিমানার পদক্ষেপ করেও 3 রাজ্যের কৃষকদের বিরত করা যায়নি। তাই নাড়া না পুড়িয়ে লাভজনকভাবে তা ব্যবহারের বিকল্প পথের কথা ভাবতে হচ্ছে। হারভেস্টার প্রযুক্তির ব্যবহার সারা দেশেই কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠায় অন্যান্য রাজ্যেও শুরু হয়েছে নাড়া পোড়ানো। ভারতীয় কৃষি গবেষণা সংস্থার হিসেবে জানা গেছে, দেশে ফসল তুলতে হারভেস্টার যন্ত্র ব্যবহারের ফলে প্রায় 15 কোটি মেট্রিক টন নাড়া মাঠেই থেকে যাচ্ছে। কৃষককে এই নাড়া পরিষ্কার করার বিকল্প ও লাভজনক পথ না দেখানো হলে সারা দেশেই দূষণের মাত্রা বাড়বে। গোখাদ্য হিসেবে ফসলের গোড়ার ব্যবহার আগেও ছিল, তার সঙ্গে বাণিজ্যিকভাবে নাড়া সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহারের উদ্যোগ হরিয়ানায় সফল হয়েছে। এছাড়া হারভেস্টার মেশিনের নকশা বদলে নাড়ার দৈর্ঘ্য কমানোর উদ্যোগও শুরু হয়েছে। কিন্তু এই সবই রয়েছে পরীক্ষামূলক পর্যায়ে। বিকল্প ব্যবস্থা জনপ্রিয় না হওয়া পর্যন্ত নাড়া পোড়ানো বন্ধ তো হচ্ছেই না, বরং সংক্রামক রোগের মতো তা রাজ্যে রাজ্যে ছড়াচ্ছে। পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার হিসেবে চিহ্নিত বর্ধমান, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের কিছু জেলায় কয়েক বছর ধরেই চাষিরা নাড়া পোড়াতে শুরু করেছেন। রাজ্যে 54 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়। এই জমির নাড়ার একাংশ যাতে পোড়ানো না হয়, সরকারিভাবে তার প্রচার চালানো হচ্ছে। গত বছর রাজ্যে নাড়া পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবছর 4 নভেম্বর তারিখটিকে রাজ্য জুড়ে নাড়া পোড়ানো বিরোধী দিবস ঘোষণা করা হয়। বেশ কিছু জেলায় চাষিদের মধ্যে এ বিষয়ে প্রচারও হয়েছে। কিন্তু নাড়া পোড়ানো বন্ধ করা যায়নি। এই সমস্যার অর্থনৈতিক দিকটি বিবেচনার মধ্যে রেখেই এর সমাধান করতে হবে, অন্যথায় প্রযুক্তির বিপদ থেকে মুক্তি পাওয়া শক্ত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।